দোয়া করবেন আল্লাহ যদি তৌফিক দেয় ইনশাআল্লাহ এই বছরই, হ্যাঁ, বর্ষার আগে। আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ, আল্লাহর কাছে দোয়া করবেন একটু যেন আমি বাড়িটা বাড়াইতে পারি ভাই, তাহলে আম্মুর কবরটা উঁচা করবো না, হ্যাঁ, কবরের যেরকম নিয়ম সমান করব, কিন্তু সমান রাখবো, কিন্তু সুন্দর করে বাঁধাইতে চাই, হ্যাঁ, চারপাশ দিয়ে যেন কবরের ক্ষতি না হয়, বর্ষা হোক বৃষ্টি হোক যাই হোক। আল্লাহ যেন এই মনের সাথে পূরণ করে এই বছর। ইয়া রহমানুর রহিম। বাবা দেখেন, সত্যি কথা ভাই, গ্রাম সুন্দর আসলে, হ্যাঁ, গ্রাম সুন্দর, এতে কোনো সন্দেহ নাই, কিন্তু ওই যে বললাম গ্রামের মানুষগুলা আউলে গেছে, হ্যাঁ, আগের মতো নাই, গ্রামের মধ্যে সুন্দর কিছু নাই, হ্যাঁ। এই নতুন করে ধানের বীজ বুনতেছে, এখন আবার ধান চাষ শুরু হবে, সব জায়গায় না, কিছু জায়গায় মানুষ চাষ করবে এখন, বেশিরভাগ সময় তরমুজ, তারপরে হচ্ছে আলু, তারপরে মরিচ, হ্যাঁ, বাদাম, এগুলো চাষ করতেছে, ডাল। কিন্তু কিছু কিছু জায়গায় মানুষ হচ্ছে ধান চাষ করবে, যেটার পরে ব্লক, হ্যাঁ, ব্লক দিবে। হালা ফালা ইতিহাসে খেলা ফালায় রস কাটে খারানার তোর মনে, রস কি করছে, এই সব খেজুরের রস কাটতেছে, ওই আইতেছে দেখাবো না। হুম, তারপরে যদি আল্লাহ বাসাই রাখে শুক্রবার কাটবো, তারপর রস হবে, এই হচ্ছে রসর, তারপর রস হবে। এখন চাচার রসের নতুন সিস্টেম কি, হাড়ি তখন নাই, হাড়ি নেই, হাড়িটা ওই আগে যখন হাড়ি বেচছি এবার এগুলা ছটকা মারতো, হাড়ি তলি লই যেত, এই জন্য এখন এই পট 20 টাকা করে একটা পট কেনা লাগে, ছটকা মারার কিছু হইবে না, আর বটে যাইবে, ছটকা মারলে আর কিছু হবে না। আমি বলি দেশের লোক শাসন হোক, উন্নতি হোক, মুসলমান ভাই সবাই মিলেমিশে চলুক, তাইলে আমরা আবার হাড়ি দিতে পারবো নাকি, আবার আমরা সুন্দরভাবে দিনকাল খুব পূর্ণ যাবে, আমাদের জীবন ভালো যাবে ইনশাআল্লাহ। দোয়া করবেন আমার জন্য, আল্লাহ যেন আমার চাচারে অনেক, কি চান কোন জীবনে, কি চান জীবনে? আমার কিছু চাওয়ার নাই, আল্লাহ পাক যদি একটা বিপদে আছি, যদি আল্লাহ বিপদটা উদ্ধার করে দেয়, কি বিপদ আল্লাহর কাছে ধন্য থাকবো। কওয়া যাইব কি বিপদ? বিপদটা সরাসরি কওয়া যাবে না, একটু পরে কব। আচ্ছা, যাক, আল্লাহ চাচারে যে বিপদ দিয়েছে আল্লাহ যেন সবার বিপদ থেকে মুক্তি দেয়। থাকবেন সবাই, ভালো থাকবেন। রস কবে এই কও আগে? রস হইছে শুক্রবার দিন, শনিবার দিন সকালে পাবেন। আমি 5 লিটার দিলে তো হবে, ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ দোয়া করবেন, ভালো থাকবেন, আমরা একটু সুখে থাকবেন, রসের সিন্নি খেতে চাই, হ্যাঁ ইনশাআল্লাহ। বাবা হাত দিয়ে সরিয়ে দাও, আমি একটা ঘোড়া, জানেন, আমার আমার পিঠে একটা রাজকুমার বসে আছে, রাজকুমার, আমি কোথায় যাব? এখানেই যাব? না 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 না, গাছ বড় হইতে পারে ঢালকা খালি। লাল শাক, লাল শাক, আচ্ছা, অনেকে বল লাল শাক কিনা, আসলে তো কমেন্ট করেন না ঠিক, অনেকে বলতে লাল শাক না, কিন্তু টেস্ট তো লাল শাকের মতোই লাগলো, হ্যাঁ, মানে লাল শাকই, হয়তো বা রান্নায় ভুল আছে, বুঝুন তোমার রান্না অনেক ভুল ধরছে মানুষ, সবাই বলতেছে যে তুমি একাল বাজতে বাজতে বেশি ভাজি চালো, লাল শাক থাকবে, মানে লাল শাকের মতো লাল লাল থাকবে, তুমি একবারে পুড়ে লাও, মানে করে লাও, বর্তমানে হলো মানুষ এটা কমেন্ট করতেছে, ছাড়ো বাসো। তো আমরা আজকে দুপুরবেলা লাউ টমেটো দিয়ে যে রান্নাটা, হ্যাঁ, লাউ ডাল টমেটো, সেই রান্নাটা করবো আজকে, হ্যাঁ, ছোট একটা করলেই হবে। রাজকুমার কোনটা কাটবা? এই যে এখানে যেটা একটা কাটো, যেটা একটু বয়স বড় ওইটা কাটো, একটা হাগো দিও, দুইটাই কাটুক, একটা পাশের বাসায় দিক, বাবা কোনটা? আচ্ছা এটাও কাটো, হ্যাঁ, ছোটটা আমরা রাখবো না, বড়টা পাশে বাসায় দিব না। আচ্ছা
দুটোটাই এক সমানই আছে দেখতে গেলে মনে হয়। হুম? ছোট আছে। দে গাছ লা দিও না, গাছ লা দিও না, গাছ লা দিও না। ধরেন এটা বটিলে না ধরলে। আমার পিঠে রাজকুমার দেও না। তো রাজকুমার হলে কি হয়েছে পারবে? ও ধরে দেখো আমি সুন্দর করে। এটা মনে করে দিল কামার করে। মনে করে দিছে। মনে হইতেছে না কয়েকবার সবার দেখো আগে এখন না লাগতে পারে। আল্লাহ আস্তে বাবা, এই বাসায় দিব, এই বাসায়। যদি না লাগে তাহলে ওই বাসায় দিব না। আসলে এটা না কাটলেও পারতাম, কিন্তু বুঝিনি তো মানুষের সামর্থ্য আছে, আল্লাহ যেটা দিছে ওটা দিয়ে মানুষকে হেল্প করতে হবে। যখন থাকবে না তখন চাইলেও দিতে পারবো না, তাই না? আল্লাহ দিছে যখন দিব ইনশাল্লাহ, যতক্ষণ আছে আর কি। আজকে আমি দুইটা গাছ আনছি, গাছ দুইটাকে লাগাইতে হবে সকাল সকাল। এই যে দুইটা মরিচ গাছ আনছি, কালো মরিচ গাছ। হ্যাঁ, বেশি দাম নেই, 60 টাকা করে নিছে, মানে 120 টাকা দুইটার দাম। এই দেখেন, তো এই মরিচটা আসলে একটা আলাদা টেস্ট আছে। হ্যাঁ, ওই যে আমরা যে কাঁচা মরিচ দিয়ে খাই না, সেই মরিচের টেস্ট তো ভালো আলহামদুলিল্লাহ। হ্যাঁ, সোহান আল্লাহ। কারণ আল্লাহ আসলে কত বৈচিত্র্য রাখছেন। এরকমই একটা পাতা, এরকমই গাছ, সেই গাছ থেকে এক এক রকমের ফল, এক এক রকমের সবজি। একটাতে ঝাল আছে, একটাতে ঝাল নাই, একটাতে মিষ্টি, একটাতে টক। সোহান আল্লাহ। যাই হোক, তো এটা আমি লাগাবো আগে। এখন এখানে একটা লাগাবো, এখানে হচ্ছে আমাদের রান্নাঘরের সাইডের জায়গাটা, এখানে একটা লাগাবো। কি যেন হয়েছে ভাই, এখানে গাছ লাগালে গাছ বাঁচে না। আজকে বিসমিল্লাহ করে লাগাবো ইনশাআল্লাহ। হ্যাঁ, যতটুকু আল্লাহ উপরে তাওয়াক্কুল করে এর আগে লাগাইছি তার চেয়ে বেশি তাওয়াক্কুল করে লাগাবো ইনশাআল্লাহ, হবে। তো একটা হচ্ছে লাগাবো আরেক জায়গায়, সেখানেও ভেজাল আছে, সেখানেও গাছ লাগাইলে হয় না, দেখাচ্ছি আমি। এই যে এই জায়গাটা, এই জায়গাটা গাছ লাগাইলে হয় না। যেমন ধরেন আমি এই যে এটা কাটা গুড়ির মধ্যে যে গাছের গুড়ি, এটা হচ্ছে একটা লিচু গাছ। তো লিচু গাছ লাগাইছিলাম, গাছটা কত বড় গাছ ছিল, সেই গাছটা মরে গেছে। এখানে একটা জামরুল গাছ লাগাইছিলাম, সেই জামরুল গাছটা মরে গেছে। তো এইবার আবার লাগাবো ইনশাল্লাহ। এখান থেকে পরিষ্কার করলাম মাত্র, এই যে গাছগুলা ই করছি ইনশাল্লাহ। বললাম না, তাওয়াক্কুল বেশি করে লাগাবো ইনশাল্লাহ। তো আল্লাহর নাম নিয়ে গোবর দিয়ে শুধু, হ্যাঁ, লাগাবো বিসমিল্লাহ। গোবরের সাথে মাটি মেলানো লাগতো, কিন্তু এখানে শুকনো মাটি নাই। হুম, ইনশাআল্লাহ। আর একটা রইবেন কই? তো ওইদিকে বিসমিল্লাহির রহমানির রহিম। গোবর নিচে পড়ছি। ডাল সেদ্ধ হইতেছে, এটা হচ্ছে যে প্লেন ডাল যেটা। হ্যাঁ, এই প্লেন ডালটাকে আপনারা কি বলেন একটু কাইন্ডলি কমেন্ট করে জানাবেন। আপনারা কি প্লেন ডালই বলেন নাকি, বা প্লেন ডালকে সবাই চিনেন কিনা? এই জন্য রুজান হচ্ছে টমেটো কাটতেছে, টমেটো দিবে ইসের মধ্যে, ডাল আর লাউয়ের মধ্যে। আর আমি দেখি এই মেশিন দিয়ে, এটা তো নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা আসলেই বেশি, দামও তো কম, কম দাম তো, এগুলো তো ভালো করে করা হয় না, তারপরও যত্ন নিও। হুম, ওই তো রাইখে দিবা না, বুঝছো তো, বুঝছো তো, মানে যখন রাখবা তখন একটু যত্ন করে মুছে টুছে রাখবা, তাহলে জং ধরবে না। না বাবা, না গরম বাবা, না বাবা, এটা অনেক গরম আব্বু, তুমি ভালো না, এটা এই যে চুলা অনেক গরম, দূরে যাও, দূরে যাও, দূরে যাও, দূরে যাও। দেখেন টমেটো গুলো দেওয়ার পরে কত সুন্দর লাগতেছে, নরম হইলে পরে দিলি ইনশাল্লাহ দেখবেন একবার গইলা তামা হয়ে যাবে, নরম হোক। আর এদিকে হচ্ছে আমরা লাউটা কেটে ফেলি, এনো দেখো পায়েস ফালাই করছে কি, কাটো। আল্লাহ এই বছর আমাদের খুব ভালো সবজি খাওয়াইছে, আরো অনেক জিনিস আছে, হ্যাঁ, একটা পর একটা দেখবেন ইনশাল্লাহ। কি করবে, গাছ লাগাবে বাবা, গাছ গাছ হয় কিভাবে বলো তো, কে বানায় গাছ?
আমরা কিছুই পারি না বাবা, সব কিছু পারে কে বলো? আল্লাহ। নাও ওই জায়গায় যে লাগাও বা ওই জায়গায় তুমি কি করছো মনে আছে? ওই জায়গায় মনে নাই? থাক তাহলে মনে করতে লাগা লাগা। আমাদের নতুন গাছ থেকেই নতুন বলতেছে কাঁচামরিচ দেওয়া লাগবে ঈদের ডালে, বেশি ছেড়ার দরকার নেই। 3টা দিয়ে এই যে এটা আরো কাম করা লাগবে। কি কাম? ধন্যবাদ তাহলে। ধন্যবাদ জানা লাগবে বাইরে, আজকে তুমি আমাদের অনেক কাম করাইতেছো। আচ্ছা, ধনেপাতা হচ্ছে আমরা এখানে লাগাইছি দেখেন, কিন্তু এখান থেকে এখন খাবো না, আর এক জায়গায় লাগানো আছে কিছু। আসলে ভাই লাগাইছিলাম অনেক জানেন, কিন্তু হয় নাই, লাগানোর সিস্টেম পারিনি হয়তো বা। এই বছর অনেক ভুল হয়েছে, ভুলগুলো ইনশাআল্লাহ আগামী বছর শুধরাই নিব। হ্যাঁ, ভুল হওয়ার কারণ আছে, কারণ হচ্ছে ভাই আমি তো জানিও না। হ্যাঁ, ওই ইউটিউব দেখে বা যেভাবে পারি হচ্ছে চাষ করার চেষ্টা করছি, অথবা মানুষ যেগুলো বলছে এরকম করে করো, তো এই কারণে একটু কিছু জিনিসে ভুল হয়েছে। তো এটা আগামী বছর ইনশাআল্লাহ শুধরাই ফেলবো, কারণ এবছর কি কি ভুল করছে এটা তো বুঝতে পারছি, তাই না? এই যে এখানে কিছু ধন্যবাদ আছে, এখন কত ধন্যবাদ উঠে অ্যাকাউন্টে জানি না, গোড়া সহ নাকি গোড়া সহ নিয়ে পরে নুরজান কি করবো বুঝতেছি না, অনেক বেশি বড় হয়নি এখনো, কি করতেছি সিস্টেম না উঠানোর। এর বেশি লাগবে না বোধহয়, তারপরে নিয়ে যাই বলে বাইরে সার। ধুইয়া নুরজানের কাছে নিয়ে যাই, নুরজান দেবে না কতটা লাগে। আলহামদুলিল্লাহ, তরকারিটা অনেক 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 মজা হয়েছে। আমি আসলে খাইতেছিলাম, হ্যাঁ, পরে চিন্তা করলাম আর আল্লাহ ভিডিও তো করি নাই আসলে। আর ভাত লাগবে না, ভাত লাগবে না, ভাত লাগবে না, থ্যাংক ইউ। এটা এত মজা হয়েছে আসলে, কালার টেক্সচার দেখলে আপনারা বুঝবেন। হ্যাঁ, ভাত লাগলে বলবো বিসমিল্লাহ। টমেটো টক টক, সাথে কচি লাউ, ডালটা তো অস্থির ভাই। আলহামদুলিল্লাহ। নানা নানির জন্য আব্রাহিম গেছে হাঁস আনতে, বুঝছেন? হাঁস আর চালের রুটি বানাবে, তো হাঁস আনতে গিয়া এখন আব্রাহিম হচ্ছে মুরগির ঠোকর খাই গেছে। 3টা মুরগি তো নাই ঠোকর, আমি ছিলাম না, তাহলে তো মুরগি বুনো করে খাই লাইতাম। হ্যাঁ, ঠিক আসা না আসি। আচ্ছা, এই হাঁসটা হচ্ছে নুরজানের। ওনারা হচ্ছে মানে গ্রাম মানুষ তো, আপনারা তো বুঝেন, তো তাদেরকে খালি পোলাও কোরমা খাওয়াইল, ওনারা অতটা বেশি মানে বুঝিনি। তো গ্রামের মানুষ একটু গ্রামে খাওয়া দাওয়াই ভালো পছন্দ করে, তো এই জন্য নুরজাহানের পছন্দ মতো হাঁস নিয়ে আসছি। হাঁসটা সুন্দর আছে, সুবহানাল্লাহ। আল্লাহ দেখেন হাঁসের ডিজাইনটা দেখেন, গলার এখানে দেখছেন, মালার মতো সুন্দর ডিজাইন, সুবহানাল্লাহ। আল্লাহ, বুঝতে পারছি, তাহলে আমাকে ওটা বড় হয় নাকি? ও, এই কারণে আমরা এরকম মানে ওনাদের কাছ থেকে হাঁস, ছোট হাঁস কিনছিলাম, সেই হাঁস তো আমাদেরটা তো বড় হয় নাই, কিন্তু ওনাদেরটা বড়, ওনারা ছেড়ে ছেড়ে পালছে তো, আর আমরা বাইরে বাইরে পালছি, কারণ মানুষের ধানটা নষ্ট করার জন্য। যাই হোক, তো এটাই হচ্ছে দাম 600 টাকা। আর এটা আজকে আমরা হাঁস দিয়ে একটু স্পেশাল, হ্যাঁ, বরিশালের রান্না আপনারা দেখতে পাবেন, কিভাবে মানুষ মেহমান আসলে হচ্ছে হাঁস কিভাবে রান্না করে। হ্যাঁ, এটা আজকে আপনারা দেখতে পাবেন ইনশাআল্লাহ। আর চালের রুটি তো অবশ্যই। কি এটা তুই তোমার বউ খাচ্ছে না? হ্যাঁ,
মানে ঘটনা হইতেছে, মানুষ বেশি হয় তাই আর বেশি লাগে আমার মানুষের চাই ও আচ্ছা 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 আচ্ছা, এই একটা ঘটনা হচ্ছে, আমি যাচ্ছিলাম নারকেল দিয়ে হচ্ছে হাঁসের ঝোলটা রান্না করতে, তো নুরজান মানা করতেছে কারণ লোক কম। তো ওইটা করে কখন জানে, যখন অনেক মানুষ হয়, ঝোল বেশি লাগে, চালের রুটি দিয়ে খাইতে ঝোল বেশি লাগে, তখন হচ্ছে ওইটা করে মানুষ। এমনিতে হচ্ছে অত বেশি ঝোলও লাগে না, তাই না? হ্যাঁ মানুষ মানুষ অনুযায়ী, হ্যাঁ, তাহলে ওটা নারকেল দরকার নেই তাহলে। হ্যাঁ, আমি এটা ভুলে গেছিলাম, মানে অনেক মানুষ হইলে পরে ঝোল বেশি লাগে চাল রুটি খাওয়ার জন্য, তখন হচ্ছে ওই মানে হ্যাঁ নারকেলটা দিয়ে পরে হচ্ছে করে ঝোল বাড়ায়। হ্যাঁ, তো এখন তো ঝোল বাড়ানোর দরকার নেই। সো হ্যাঁ, চলো 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 চলো। আলহামদুলিল্লাহ, নূরজাহান রুটি বানাইতেছে, রুটি বানানো শুরু হয়ে গেছে। আর এদিকে হচ্ছে আমাদের যেই হাঁসের সবকিছুই রেডি, এখন জাস্ট চড়াই দিব। আপনার কি বলো এটাকে, হাঁসের যে ধোয়া কাটা থেকে শুরু করে বাসা সবই শেষ। এদিকে নূরজাহান হচ্ছে কয়টা পিঠে বানাইছো? 6টা মনে হয় 6টা? নিজে পারলে বানাই দেন কোন সময় থেকে নূরজাহান এটা করতেছে? অবশ্যই একটু কঠিন আছে, কারণ হচ্ছে আমাদের যে ওই এই বেলুনটি খুঁজছো নূরজাহান তুমি? বেলুনটা খুঁজতে সময় লাগছে আমাদের। বেলুন দুই, একটা হচ্ছে যে পরোটার মতো রেস্টুরেন্টে যে পরোটা ভাজে বেলে না, হ্যাঁ ওটাতে ইয়া কম আর কি। হুম, চালের রুটি তো একটু শক্ত হয়ে, মানে শক্ত বলতে ইটা শক্ত হয়, কি জানি ডোটা, হ্যাঁ কাই, কাই বলে আমাদের অঞ্চলে, তো ওটা একটু শক্ত হয়, এজন্য বেলতে অসুবিধা। তারপরও চালের রুটি আমার মনে হয়, চালের রুটি আসলে কি ভাই, আমি না আটা রুটি খাইতে গেলে আমার মানে মানে আটা রুটি মনে হয় কি আমি ঠেকে খাইতেছি, হ্যাঁ, কিন্তু আমার সবসময় চালের রুটিটি ভালো লাগে। আবার চালের রুটি দিয়ে সব কিছু ভালো লাগে না, যেমন ধরুন সকালবেলা আপনি ভাজি দিয়ে চালের রুটি খাইতে পারবেন না। হ্যাঁ, ওই চালের রুটি খেতে গেলে আপনার ওই যে পরোটা অথবা আটার রুটি, ময়দার রুটি, ওইটাই মজা লাগে সবজি খেতে গেলে, সকালবেলা খাইতে গেলে। কিন্তু এইটা হচ্ছে আসলে পিঠা, হ্যাঁ রুটি পিঠা। আর আমাদের অঞ্চলে এটা বলে রুডি পিঠা, পিঠারে বলে পিঠা, আর রুটিরে বলে রুডি। এটা হচ্ছে বরিশালের ভাষা। সবাই সবার ভাষাকে, সবার আঞ্চলিক ভাষাকে সম্মান করবেন, কারণ সবার মায়ের ভাষা, সবার আঞ্চলিক ভাষা সবার কাছে সম্মানের বিষয়। হ্যাঁ, কেউ অসম্মান করবেন না কাউকে। আমি নোয়াখালী ভাষা শুনলে আমার ভালো লাগে, আমি বুঝি আর না বুঝি ভালো লাগে। তারপরে হচ্ছে সিলেটের ভাষা তো আরো ভালো লাগে, কিতামাত মাতো, হ্যাঁ, অনেক ভালো লাগে, কিন্তু হয়তো বা সব বুঝি না, বোঝার কথাও না। হ্যাঁ, না সিলেট, চিটাগাং আর সিলেট তো এক না, চিটাগাংও মনে হয় এরকমই। তোমার কথা বুঝে কেডা এটা কো আগে? বুঝে, কিন্তু তুমি স্পষ্ট করে করো না তো, মানে জোরে করে দিব কথা, ভিডিও করলে একটু দূর থেকে শোনা যায় অনেক কিছু। সিলেটের কথা বোঝা যায় মনে হয় কিছু, কিন্তু চট্টগ্রামের কথা মানে বেশি বোঝা যায় না। চট্টগ্রামের কথা বোঝা যায় না, সিলেটের কথা বোঝা যায় না, নোয়াখালীর কথা মোটামুটি কন্ট্রোলে আছে। আপনার সবচেয়ে মানে আপনাদের মধ্যে সবচেয়ে বুঝতে কোন এলাকার ভাষা সবচেয়ে কঠিন লাগে, একটু কমেন্ট করবেন। হ্যাঁ, বরিশালের ভাষা আমার মনে হয় সবাই বুঝে মোটামুটি, কারণ খুবই কয়েকটা ভাষা শুধুমাত্র, মানে কয়েকটা শব্দ উল্টাপাল্টা। যেমন ধরেন বরিশালের ভাষা, যেমন বলে যে আমির, আমির বদলে বলে বরিশালরা, পিওর যারা বরিশাল্লা তারা বলে মুই। হ্যাঁ, তারপর তারপর আমার, আমার কে বলে হচ্ছে মগো। হ্যাঁ, তারপরে হচ্ছে বড় ভাইরে বলে নেবাই, বরিশাল। হ্যাঁ, মাথা কেউ দাও তো, ওইটা আসলে এরকম কিছু কিছু শব্দ আছে। হ্যাঁ, তারপরে যে মরেছে নো ওই কেডা, যাই হোক, হ্যাঁ ওই কেডা। হ্যাঁ, তারপরে মানে আছে না কে, তো ওটার ওটার বলে বরিশালের কেডা, এরকম আর কি। আমি আসলে, আমরা আসলে পিওর যে বরিশাল্লা না, আমরা হচ্ছে বরিশাল্লার ওই সাইডে পড়ছি আর কি। হ্যাঁ, কিন্তু বরিশাল্লা হয়ে গেছি, কিন্তু বরিশালে ভাষা শিখতে পারি না, শিখতে পারলে ভালো হইতো ভাই, বরিশালের ভাষা খুব সুন্দর। যাক, চালের রুটি বানাক, এদিকে আমি রান্নাটা চড়াই দিই। হ্যাঁ, আলহামদুলিল্লাহ রান্না চড়াই দিছি। আর কি বাবা, কোথায় বসবে? যাই হোক, এই যে এই পরিমাণে মাংস হয়েছে আসে। হ্যাঁ, ও বাবা দুষ্টুম করে না আব্বা, আচ্ছা নাও নাও নাও।
প্রচন্ড আগুন জ্বলতেছে বাবা রে বাবা, কিন্তু আগুন ধরাই তো অনেক কষ্ট হচ্ছে। না ও বাবা রে বাবা, আমার এই যে হাতটা কাছে নিতে পারতেছি না, এত বেশি ইয়া লাগতেছে চিন্তার মধ্যে। দেখে। বাবা তো পেটে খিদে লাগছে? রান্না চলতেছে আলহামদুলিল্লাহ। আর ওরে বাবা মাশাআল্লাহ মাশাআল্লাহ। আমি জানি না ভাই এগুলো আবার কোনো চিহ্ন কিনা আল্লাহ জানে ভাই, এগুলো জানি না ভাই, জানলে দিতাম না দিতে। হ্যাঁ ঠিক না বাবা, এই দেখো না, এগুলো না। তাই তাহলে এরকম করে দাও তো। করো তো তুমি, করো। হ্যাঁ এটা কি? এটা লম্বা করো, একটা আমার এমন করো, আমার বাবা আমার লাভ শিখাইতেছে। এমন এমন আর এমন। আচ্ছা সঙ্গে দেখ, বাবা? এই যে আমাকে দেখ, বলো আমার ক্ষুধা লেগেছে। কুটে দিছে। বলে আপনারা দাওয়াত দেন না কেন? আমরা দাদা না কেন? হুম, হুম, দাওয়াত দিতে মনে চায় না? দাদা তো মনে চায় না? আমাকে ভালোবাসেন না? আমাকে ভালোবাসেন না? হ্যাঁ হুম, তোমার ক্ষুধা লাগছে? আসলে ভাই শীতকালে এই জিনিসগুলো সবচেয়ে ভালো লাগে, এরকম চালের রুটি, তারপর হচ্ছে হাঁসের মাংস, এটা অনেক অনেক বেশি পছন্দ। এমনকি ঢাকারও মানুষদের এখন এত বেশি পছন্দ করে, ওরা হচ্ছে বিভিন্ন জায়গায় গিয়ে অনেক দূরে দূরে গিয়ে গাড়ি নিয়ে তারপর হচ্ছে তাদের সামর্থ্য আছে, হ্যাঁ তারা দূরে দূরে গিয়ে তারপরে খায়। আল্লাহ সবারই ভালো খাবার, বিশেষ করে মায়ের হাতের খাবার জন্য আল্লাহ সারা জীবন খাওয়ায়। হ্যাঁ যতদিন জীবন আছে আল্লাহ তো আমার ভাগ্যে রাখলো না, আল্লাহ যেন আপনাদের সবার ভাগ্যে রাখে। হ্যাঁ দোয়া করি, কারণ মায়ের হাতের খাবারের চাইতে এবং ভালো খাবার, আল্লাহ মা যখন ছিল তখন কোনোদিন কোনো খাবার খাইতে কোনোদিন সমস্যা হয় নাই। এখন কোনো রেস্টুরেন্টে খাবার খাইতে পারি না, কারো হাতে রান্না খাইতে পারি না, কিন্তু এগুলা কি বলবো আসলে আল্লাহর এই যে মায়ের যেই একটা মমতা ভালোবাসা, এটা থেকে যেন কাউরে আল্লাহ ফিরে না নেয়, আল্লাহ কাছে দোয়া করি। যথেষ্ট কষানো হয়ে গেছে, হ্যাঁ অনেকক্ষণ ধরে কষাইতেছি, আর আগুনের তাপে আমি হাত দিয়ে মোবাইল ধরতে পারতেছি না। কষানো শেষ, এখন হচ্ছে ঝোলটা দিয়ে দেবো। ঝোল বেশি দিব না, কারণ হচ্ছে মানুষ যেহেতু কম, হ্যাঁ ঝোল লাগবে না অত বেশি। আর লাগবে গো, ভাগ্য ভালো ভাই, সিটটা উঠছে, কিন্তু এটাতে ঠান্ডা পানি নাইলে তো কাম হয়েছিল। এটা টেনে যাবে, হাঁসের মাংস তো একটু টানাই ফেলবে, বেশি ঝোল রাখবো না, এটা তো সিদ্ধ ইয়ে লাগবে আর কি, একটু বেশি পানি দেওয়া হয়েছে, কিন্তু এটা রাখবো না, হ্যাঁ ঝোল অল্পই রাখবো ইনশাল্লাহ। বেশি একটা সময় লাগবে না, কারণ জাল দেখতেছেন কিরকম ধুমায় জ্বলতেছে। মানে কাঠগুলো হচ্ছে কি ইসে হয় যে শিশির পরে রাত্রিবেলা নিশির নিশির হচ্ছে মানে ভিজে যায়, হ্যাঁ তো জন্য জ্বলতেছে না সহজ একটা। দোয়া করবেন আল্লাহ যদি তৌফিক দেয় ইনশাল্লাহ এই বছরই, হ্যাঁ বর্ষার আগে সবকিছু ঠিকঠাক করবো তো। হুম কে? হুম এটা একটা ব্যবস্থা করা লাগবে, ছাদে উঠে কোনো মতে বুঝছো, তারপরে সুন্দর ছাদে উঠাইয়া পরে মনে করো রাত্রেবেলা সন্ধ্যার সময় তোমার মনে করো যে একটা পলিথিন দিয়ে রেখে রাখলে পরে পানিটার পড়বে না, নিশ্চিরের পানি। হ্যাঁ এটা ব্যবস্থা করা লাগবে, আর দোয়া করবেন যেন হচ্ছে সবকিছু মাটি ফেলে বাড়িতে মাটির ব্যবস্থা যেন হয়, দোয়া করবেন, কারণ হচ্ছে
আল্লাহ যেন দয়া করে ওইটা হইলে অনেক ভালো হবে। তাহলে হচ্ছে নতুন করে রান্নাঘর বানাবো এই বছর ইনশাআল্লাহ, যদি আল্লাহ তৌফিক দেয়। আর মানে এইসব লাকড়ি টাকড়ি রাখার একটা ব্যবস্থা করতে হবে সুন্দর করে। হ্যাঁ, এখানে রাখার ব্যবস্থা আছে কিন্তু অত ভালো ব্যবস্থা নাই। হ্যাঁ, সুন্দর করে একবার পরিপাটি করে করবো ইনশাআল্লাহ। আপনি একটু দোয়া করবেন যেন মাটিটা ফেলতে পারি বাড়িতে। হ্যাঁ, এই মাটিটার জন্য সব কিছু স্যাঁতসেঁতে থাকে, এখানে পানি ওখানে পানি, অনেক ঝামেলা আর কি। হ্যাঁ, দোয়া করবেন আল্লাহ যেন তৌফিক দেয়। প্রথম পিঠা দেওয়া হইলো আলহামদুলিল্লাহ। প্রথম পিঠা যদি এটা না, কারণ ঘরে বসে কয়েকটা পিঠা আগে চেক করছিলাম যে পিঠা হয় কিনা। তো প্রথম পিঠা তো না, তবে এখানে প্রথম পিঠা। হ্যাঁ, দেখা যাক। বিসমিল্লাহির রহমানির রহিম। খেয়াল রেখে জানা। বাবা, প্রচন্ড তাপ। হইছে হইছে, দৌড়ে এলো। বিসমিল্লাহ। ও, আমি তো বলেই নাই যে আমাদের আল্লাহ, দেখো সাবধান। কেমন স্পিডে দিই তো, খাই দিই তো। তো প্রথমটা খাইলে কি হইবে? কি যে কুসংস্কার কই পাও? গরম ভাই প্রচন্ড। বিসমিল্লাহ। হুম, রাজুদার পকেট পরোটা আর তো বাইরে লইছে রে ভাই। হুম, ফুলবে ফুলবে, সমস্যা নাই। হুম, সমস্যা নেই। ফুলো পিঠা আবার আমরা এমনি বানাই, আর ফুলো পিঠা খাইতে বেশি পছন্দ করি আর কি। খেয়াল রাখবো। হ্যাঁ, গরম গরম পিঠা বাবা। শীতের মধ্যে বা চুলা পরে বসতেছি, মজা মানে একবারে গরম লাগে। সব পিঠা ফোলার আশা করি না, ফোলা দরকার নেই। ফুলতেছে কিন্তু ওই সব পিঠা ফুলতে পারার কোনো কথা নাই, তাই না? তার মানে চালটা ভালো না জান? হুম, সব জিনিসই কিন্তু করতে ভালো করে। ওরে বাবা, রানুর জানে গুণ আছে, বুঝতে হবে। আমার বউ গুণী বউ। ওরে বাবা রে, গরম। ও ফাটতে গেছে। হ্যাঁ, পিঠা একটা খাই ফেলছি অলরেডি। এটাই শান্তি ভাই, বুঝছেন? এই যে বসে আছি, আল্লাহ সুস্থ রাখছেন,
পরিপূর্ণ সুস্থতা ভাই একটা অন্য জিনিস। হয় আপনার মানসিকভাবে একটু খারাপ থাকবেন, একটু শারীরিকভাবে খারাপ থাকবেন, অথবা আপনার ফ্যামিলির কেউ শারীরিকভাবে একটু খারাপ থাকবে, অথবা ফ্যামিলির কেউ মানসিকভাবে খারাপ থাকবে, অথবা আশেপাশে মানুষ একটু মানে খারাপ থাকবে, যেটার জন্য আপনার খারাপ লাগবে, অথবা দেশের অবস্থা খারাপ থাকবে, অথবা দুনিয়ার অবস্থা খারাপ থাকবে। এইভাবেই আপনার জীবন চলবে। এইভাবেই চলে আসছে আমাদের বাপ দাদা 14 গোষ্ঠীর জীবন। হ্যাঁ, আল্লাহ আমাদের বানাইছেন এগুলো দেখার জন্য। আর এই পরীক্ষার জায়গায়, পরীক্ষার হলে পরীক্ষায় পাশ করার জন্য। হ্যাঁ, এগুলোর মধ্যে থেকে আপনার যাইতে হবে। আপনি যদি মনে করেন যে না আমার জীবনে একটা শান্তি থাকবে, কোনো বিপদ থাকবে না, আপদ থাকবে না, এটা যদি চিন্তা করে থাকেন আপনি, তাহলে এটা হচ্ছে একটা ভুল ধারণা। আল্লাহ আমাদেরকে বানাইছেনি এগুলা দেখার জন্য, এগুলো সহ্য করার জন্য, এগুলোর মাঝখানে পরীক্ষা দেওয়ার জন্য। আলহামদুলিল্লাহ। আগে একটা সময় মনে করতাম যে কি এত ঝামেলা দুনিয়াতে, এত ঝামেলার দরকার কি, এত জায়গা নিয়ে কেন গন্ডগোল থাকবে, যে যার মধ্যে থাকবে। আসলে এটা ভুল ধারণা ভাই, এটা চলবে। হাবিল কাবিল এই থেকে শুরু হয়েছে, এটা চলবে ভাই। আল্লাহ দুনিয়া শেষ করবেন এই মারামারি দিয়েই। হ্যাঁ, এটা চলবে। আল্লাহ কি বলবার, আমার বোঝানোর ক্ষমতা নেবে, আসলে আপনারা আমার চেয়ে ভালো বুঝেন। এটা ভুলবে না না? ফুলতেও বড় তো না, ফুল্লা যা ফুল্লা যা, ফুল 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 ফাইটে গেছে, একটু ছিদ্র হইলে হয় না, তারপরে মোটামুটি একটা কায়দা হয়েছে। আলহামদুলিল্লাহ ভিডিও বানানো শেষ। অনেক কষ্ট হয়েছে, বারে বারে আবদুল্লাহ উঠতে গেছে, বারে বারে আবদুল্লাহর ই করে লাগছে। এই যে আবদুল্লাহ না উঠলে অনেক তাড়াতাড়ি হইতে। জালো জমালাম হ্যাঁ, ঝোল ঠোলা ঝোল দিয়ে দব্বারি। কেমন হয়েছে? কি পানি লাগবে? দর গিলাসে ধরো, গেলে ধরো, ওই গিলাস কত এমনি দিয়ে খাইয়ে যারা পুলিশ বেন তোমার রাখ মানে ভিতরে অত তাই ধরা হোক। এই যে আমার আব্বু আম্মু যায়, আমার ভাই আর ভাবি এসে ঢাকা কন্যা। সকাল সকাল দেখেন কি কুয়াশা, সকাল সকালে যায়।